আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কি বেশি জানে। তোতা পাখির মতো এখন পর্যন্ত স্বজন হারানোর বেদনার বলিয়া ওড়াচ্ছেন শেখ হাসিনা, যেন তিনি ছাড়া পৃথিবীতে আর কারো কোনো স্বজন নেই। ভারতে বসেই দিনের পর দিন জুম কলে নেতাকর্মীদের সেই একই গল্প শুনিয়ে যাচ্ছেন। তার স্বার্থান্বেষী আচরণে ক্ষুব্ধ তৃণমূল থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মীরাও। আদালতে কাঁদতে কাঁদতে প্রবীণ নেতা কামাল মজুমদার বলেছেন, আর রাজনীতি করব না, আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি। এক সময়কার মহাপ্রতাপশালী হাসিনার যে কোনো খবরই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিচ্ছে। তার স্বজন হারানোর বেদনাও এতটাই বিতর্কিত হয়ে উঠেছে যে নেটিজেনরা তার বক্তব্যে নানানভাবে ট্রোল করছেন। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত থেকে হাসিনাকে ফেরাতে চিঠি চালাচালি হয়েছে সত্যি, তবে তাতে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো মন্তব্য আসেনি। তবে পর্দার আড়ালে আলোচনা চলছে এ বিষয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা থাকতে পারে। বিশেষ করে শেখ হাসিনার ভারতে পলায়ন ও সেখানকার অবস্থান নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। অনেকে মনে করছেন বাংলাদেশ সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে তাকে ফেরত পাঠানো হবে না। আবার কেউ কেউ বলছেন ভারত হাসিনাকে দীর্ঘমেয়াদে রাখতে চায় না এবং কৌশলগত কারণে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে আমেরিকার ভূমিকাও প্রশ্নবিদ্ধ। নির্বাচন পূর্ব সময়ে ওয়াশিংটনের অবস্থান ছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, কিন্তু নির্বাচনের পর তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। আর হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আমেরিকা কোনো ভূমিকা রাখবে কিনা তা স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে হাসিনার ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের কৌশল, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানের ওপর। নির্বাচিত সরকার কি সিদ্ধান্ত নেয় এবং দিল্লি এতে কি ভূমিকা রাখে সেটাই এখন দেখার বিষয়। তবে এতটুকু অনুমান করা যাচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত হাসিনা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনো উদ্যোগ নেবে না মোদী সরকার। প্রায় মাস তিনেক আগে ভারতের সেনাপ্রধান স্পষ্ট করেই বলেছেন, বাংলাদেশের সঙ্গে আলোচনা যা হবে সেটা নির্বাচিত সরকারের সঙ্গেই হবে। ভারতীয় সেনাপ্রধানের এমন কথাটাই স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো দেনা পাওনা কিংবা লেনদেনে যাবে না ভারত সরকার। আরমান আলী, ডেইলি সান।